দিন আসতেছে, রাত যাচ্ছে, সপ্তাহ আসতেছে, মাস হয়ে যাচ্ছে। আপনারা কি বুঝতেছেন? এটা হচ্ছে ক্ষণিকের দুনিয়া। দেখতে দেখতে আপনার সব হায়াত কিন্তু ফুরে যাচ্ছে। আপনি কি একবারও ভেবেছেন কি করবেন ওই হাসরের মাঠে? একজন কিন্তু আপনি তাকে কি স্মরণ করতেছেন যিনি আমার আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি তো আমাদেরকে অনেক বাণী দিয়ে গিয়েছেন, কিন্তু আমরা কি করতেছি? সেখানে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ঈমান, দ্বিতীয় হচ্ছে নামাজ। আমরা কি নামাজ পড়তেছি? ঈমান কি ঠিক রাখতে পেরেছি? সেটা কি আপনার ভাবনায় এবং চিন্তায় আসে না? চলুন না ভাই, মনটা শীতল করে 5 ওয়াক্ত নামাজটা পড়ি, ঈমানটা একটু শক্ত করি। দেখবেন ও হাবিব যখন সকল নবীরা ইয়ানপসি করবে, তখন কিন্তু আমার নবী আপনার জন্য সাহারা হবে। সে নবীর বাণীগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দিন না, সে নবীর বাণীগুলো মানুষের কাছে ছড়িয়ে দিন না। দেখবেন হাসরের ময়দানে সে নবী আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে, আপনাকে জান্নাতে নিয়ে যাইবে। আর অবশ্যই কষ্ট না হলে, আমি আপনাকে দুঃখ নিয়ে কথাগুলো বলেছি, একটু রাতে ঘুমানোর আগে ভেবে চিন্তেই ঘুমাবেন, এবং অবশ্যই আপনার মন দেখবেন শীতল হয়ে যাবে। আর 5 ওয়াক্ত নামাজের প্রতি কিন্তু মনোযোগ হয়ে যাবে। আর কষ্ট করে হলে ভিডিওটা মানুষের কাছে পৌঁছে দিবেন। অবশ্যই আপনার এই কথাটা, আমার এই কথাটা শুনে তাদের মন শীতল হবে। অবশ্যই তারা 5 ওয়াক্ত নামাজ ধরবে। আপনার কারণে মনে করবেন তারা নামাজ ধরবে, হাজার হাজার নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিবে ইনশাআল্লাহ। আমিন।